আমি একবার গিয়েছি শরণখোলা একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম। ওই জায়গায় মাহফিলে গেছি। ওই এলাকার পরিভাষাই আলাদা, প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা। আমি আর মজিবার দ্বারকা, বলমারি মজিবার দ্বারকা মোটরসাইকেলে জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কতদূর? চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছে। এ করলে কি মনে হয় 60-70 কিলো আছে। একটা পরিমাণ বলেন কয় কিলো করে, আরো 2 কিলো তো হবেই। তুই ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে। চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছে, তাতে তো মনে হয় 200 মাইল সামনে রয়েছে। ওই এলাকার ভাষা এরকম। সে 2 কিলো যায় জিজ্ঞেস করছে আর রাজাপুর কতদূর? যেতে থাকেন সামনে আগান, এখান থেকে জিজ্ঞেস করছেন, যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর? কয় আর 1 কিলোমিটার আছে। মাহফিল 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছে, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায়। তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায়, একেবারে সুন্দরবনের গোড়ায়। চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল। আমার জীবন বলে সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না। মরুভূমি 5-10 বার দেখলে দেখতে মনে চায় না। কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথী বাতিদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাগে নিলে ওই বেসতে নীতি নিতে আসবে, তো এই বেসতে ফাঁকে আমি বেশি যাবো। ওরা কইলে যে হুজুর বাঘে তো চেনেন না, ও যদি মাঝখানটা আপনারে টার্গেট করে, ও সামনে একজনকে দলীয় সেটারে নেবেন, আপনারে নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতেছি নতুন ডারে পাইছি, এই ডেরে খাই যাবো বলে গেছি। যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পারে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই 4-এর গোড়ায় দেখি যে উপার মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি জানে বাঘ গুড়ায় তা কিভাবে যাবে? কতদূর? ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা, কোন নড়াচড়া নেই। কি যে খায় সে আল্লাহ ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না হরিণ মরিণ জায়গা গায়ে জায়গায় শুয়ে রয়েছেন আমার খান মুরগিটাকে, কেউ কয় নাকি? তো ওই জায়গা রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না, বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাফে 22 হাত। আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা উঠতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মুড়ি দিয়েছে, বসে বসে আল্লাহ বিন দেখতেছে, তসবিহ ঠিকতেছে। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কতক্ষণ? 90 বছরের বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আল্লাহ, আমি আর কোনোদিন জিনা করবো না। কে করবো না? 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ, আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? উঠতে পারি না, তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগে যেতে হবে, আর কোনোদিন টোন মারবো না, আর বিজিএফ কার্ড বেশি খাবো না। কে খাবো না? এবার হতে পারি না, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো। একটু সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতে আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য চলমান সারা দুনিয়া জুড়ে যে ফিতনা ফাসাদ চলতেছে, তার থেকে বেরিয়ে এসে হিদায়াতের সার্টিফিকেট হাতে নেয়ার আশায় আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার এই মুকদ্দমার ভিতরে যে কয়টা কথা বলেছি, ওয়াজের মাকসাদ এ কয়টাই। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়তে হবে, আমলটা করতে হবে ফ্রেশ, বিদআত মুক্ত, আশা রাখতে হবে বিশাল জান্নাতের, ভয় রাখতে হবে প্রচন্ড জাহান্নামের, ভালোবাসা রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে,
আর এ কথাগুলো শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। এ উদ্দেশ্যে আমরা এখানে এসে বসছি, যেহেতু আমার উদ্দেশ্য ঠিক আছে না বলা, এ উদ্দেশ্যেই যেহেতু এখানে এসে বসেছি, কাজে উদ্দেশ্যের জন্য একটাও মিস না হয়ে যায়। মিস গাইড হয়ে গেলে কিন্তু বড় বিপদ। ছোট বড় যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ পর্দার আড়ালে সামনে বসে যারা শুনতেছেন, কথাটা খুব গুরুত্বের সাথে স্মরণ রাখতে হবে। আমরা যারা বিমানে উঠেছেন, আন্তর্জাতিক বিমানে, তারা ভালো বলতে পারবেন, আমার সাথে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ আমাকে অনেকবার উঠাইছে, এই জন্য অভিজ্ঞতার আলোকেই বাস্তবকে কোরআন হাদিসের সাথে মিলেই বললে বুঝতে সহজ হয়। কতক্ষণ কোরআন হাদিসের জায়গায় আছে, ওইটা আমাদের বাস্তবের সাথে কতটা মিল আছে এ বললে বুঝতে সহজ হয়। যেমন আমরা বলি জান্নাতের ভিতরে আখেরাতে ব্যবস্থা আছে, বিশাল জান্নাত, তো সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তাহলে বড় লোক যারা তারা কত পাবে? এত বিশাল জান্নাতে ছড়ানো ছিটানো মানুষ, আর এই জান্নাতে যার যার জান্নাতে মানুষ কয়জন জানেন? আপনি আর আপনার বউ, এই 2 জন মোটে। ভয় ভয় মরার কায়দা, এত বড় ফাঁকা জায়গা মানুষ মোটে 2 জন। ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী প্রথম দিন হবে 72 জন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। তাহলে বেড়ে গেল না মাঠ? তাতেও কম পড়লে ফাঁকে একটি বাড়ায় দেবেন, 15 দিন পর 1 বাজার করে নিয়ে আসবেন। বউ কিনতে পাওয়া যায় যে বাজারে জান্নাতের ভিতরে, ওই বাজারের নামই বউ বাজার। আর 80,000 হবে আপনার খাদেম, জুতো স্যান্ডেল সুজাই দিয়ে দেবে, হাত পাও টিপে দেবে, গামাছি মেরিয়ে দেবে, চুল টুল বানাই দেবে। না হয় না, খাজাই তো দেবে। খেদমতের জন্য যা যা লাগে, এই খেদমত করার জন্য 80,000 হবে খাদেম। খালি লোকের অভাব হবে না। এত বড় জান্নাতে বসিয়া আব্বা কোন জায়গা আছে, আব্বা কত দূরে আছে, মা কোন জায়গা আছে, কোথায় কোনাকে খুঁজে পাবো কি রে? তো কথা বলবো কিভাবে? তাই কি কথা বলার জন্যে জান্নাতের ভিতরে কোনো যন্ত্র লাগবে না। আপনি এখানে বসে কথা বলবেন ফিসফিস করে, ওখানে আব্বা শুনতে পারবে। তো এখানে কথা বলবো, আব্বা কত দূরে শুনতে গেলে মাঝের লোকের ডিস্টার্ব হবে না, চিল্লেই কওয়া লাগবে নাকি? এইটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে আমাদের বর্তমান সময়ের মোবাইলে, ঠিক না? এখানে বসে কথা বলি, মাঝে কেউ শোনে না, আমি যার সাথে কথা বলি আমেরিকা বসে সে শোনে। তো মানুষের ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এত কঠিন আবিষ্কার করতে পারে আল্লাহ কামুল হাকিমিনের আখিরাতে, এর চাইতে অনেক ব্যবস্থা বেশি থাকবে না? আমরা বলি মা বাবার কবরের কাছে যাইয়া সূরা ইখলাস পড়লে, অথবা যে কোনো জায়গায় বসে পড়লে, আব্বা মার কবরের কাছে, মুরব্বীদের কবরের কাছে, যারই কবরের কাছে যে জিয়ারত করি, উপরের থেকে যা পড়ি তার কবরে চলে যায়। একথা শুনে যারা নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, অথবা আমাদের শরিয়াত মানে না, তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কবর যেভাবে টাইট করে দেশো পাড়ায় পুড়ে গাদাইয়ে, কোনো জায়গায় যেটা ফুটো দরজা রাখলে না, তোমারে কুলুসুরো ঢুকবে কোন ভাগ দিয়ে? এই নিয়ে বড় চিন্তা করে তারা। তাদের আবিষ্কারে আমাদের জবাব দিয়ে দিয়েছে। একটা মোবাইলের ভিতরে চট্টগ্রাম থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না? এ কোন ফুটো দিয়ে ঢুকলো? তোমার মোবাইলে যদি তোমার আবিষ্কারে এমন ব্যবস্থা থাকে যে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বিকাশ করলে ঢুকে পড়ে, টাকা ঢোকার সময় দেই না, এই টাকা যদি উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো, তাহলে কের মোবাইলে টাকা ঢুকতো না, পথে জাল পাইতে ধরিয়ে রাখতো মানুষ, আসমান সমান ফুটিয়ে জাল পাইতে একটা হোক আসতো না কপালে। কোন ভাগ্যে ঢুকে পড়ে? তো তোমার আবিষ্কারে যদি এমন হয়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা। কবরে জানলা দরজা লাগবে না, এমনি ঢুকে পড়বে। কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে।
এই গাছটা আঠি ফাটাইলে কার কাছে কি আঠি কি গাছ লাগাচ্ছে তা আল্লাহ জানে। কাটা আলা বাবরা গাছ আমার বই হচ্ছে নাকি তার ঠিক। ছায়াদার ফলদার গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে যায় সাথে সাথে। তা আঠি পাঠাইলাম না, গাছ পাঠাইলাম না, কেউ রেদে পাঠালাম না, গাছ লাগানো হয় কি রে? তোমারও যেভাবে লাগানো হয় আমারও ওইভাবে লাগানো হয়। রকেট মঙ্গল গ্রহে যায়, ফ্লাইটের পরে মঙ্গল গ্রহ পর্যন্ত রকেট যাইতে 6 মাস লাগে। জমিনের থেকে ফ্লাইট করার পরে ওখানে পৌঁছাইতে 6 মাস লাগে। কয় মাস? 6 মাস। তো রকেটটা এতটুক সাইজ যে তার এক টাঙ্কি তেলে একবারে মঙ্গল গ্রহে যেতে পারবে না, অনেক টাঙ্কি লাগবে। ছোট্ট রকেটের যাত্রী কম, বডি ছোট, বিমান এত বড় 1200 যাত্রী নিয়ে দোতলা বিমান এমিরেটসের এক দেশ থেকে আর এক দেশে যায়। বাংলাদেশ থেকে এক টাঙ্কি তেল লোড দিয়ে এই এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে, মাঝে ট্রানজিট দিয়ে তেল নেওয়া লাগে। তো এত বড় বিমানের এক টাঙ্কি তেলে যদি আমেরিকা যাইতে না পারে তো 6 মাস পর্যন্ত উড়িয়ে এই রকেটে যায়, তেল ছাড়া তো কিছু উঠতে পারে না। ও তেল পায় কোন জায়গা? আমি এই সায়েন্স পড়া একজনকে জিজ্ঞেস করছি, তুই কদি কনে পায়? ও কয় যে আনতে ফুরে যাও, হইতে এসে আবার নিয়ে যায়। শটে মেরি দিছে। আমারও তো নিয়ে সেই জায়গা গেলে পুরো যাবে, তাকে ওই জায়গাতে ফিরে আসে না, মঙ্গল করে যায় না। মিথ্যে কথা কইস কাদি? কয় তা জানি না, ওরা যায় যাই বেড়ে, আমি যাইও না। তেলের চিন্তা আমার না। আমি পরে এক পত্রিকায় বিজ্ঞান সাইট আছে না, একটা পেপার আছে না, এক পৃষ্ঠা বিজ্ঞান লেখে, ওখানে একদিন পড়তে পড়তে পাইয়ে গেছি তেল পাই কোন জায়গা। বিমানটা রকেটটা আকাশে যে জায়গা যে তেল ফুরে যায়, উড়াই দেওয়ার পরে তো আর ইন্দ্রা উড়াই দিয়ে বাড়ি যে ঘুমাই থাকে না, পালাক্রমে বিজ্ঞানীরা ওখানে কম্পিউটারে পাহারা দেয়, ওর উপরে কোনো বিপদ আপদ হলো নাকি, যান্ত্রিক সমস্যা হলো নাকি, সব ওই নিচে জানায়, এরা এখান থেকে সমাধান দেয়। তো ওই টাঙ্কিতে তেল ফুরে গেলে নিচের কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয় তেল ফুরে গেছে। সিগন্যাল দিল, তেল দেয় কিভাবে? জমিনের মধ্যে টাঙ্কি ভরা তেল আছে, কম্পিউটারের বাটনে চাপ মারে আর ওই জায়গার টাঙ্কি লোড হয়ে যায়। মানুষের আবিষ্কার। তো তোমার মঙ্গল গ্রহ পর্যন্ত 6 মাসের রকেটের টাঙ্কি কতবার লোড দেশ, তা যদি জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে যদি যায়, এখানে দিলে ওই জায়গা ঢুকে যায়, তাহলে আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বললে গাছের আঠি পাঠানো লাগে না, ও জায়গা লাগানো হয়ে যায়। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তুমি দিবা ওইটাই আমার জবাব। কতক্ষণ? আর দুনিয়া দারুল মিসাল। বিমানে যারা উঠছেন তাদের সামনে দেখবেন 4টি ইমিগ্রেশন আসে, 4টি ইমিগ্রেশন। পরিভাষা যে জগৎ তার পরিভাষাও সেরকম, বিমানের জায়গায় এক পরিভাষা। তো চেকপোস্ট, তারা কি কয়? চেকপোস্ট ইমিগ্রেশন। ফার্স্ট ইমিগ্রেশন আপনার প্রথম বিমান এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার পাসপোর্ট দেখানো লাগে না, শুধু জিজ্ঞেস করে আপনি যাত্রী? জি আমি যাত্রী। ঢুকতে দেবে। ঢুকেই প্রথম ইমিগ্রেশন মেশিনে আপনার লাগেজ ব্যাগেজ জানেছেন এইটাকে পরীক্ষা করবে, ওর মধ্যে খারাপ কিছু আছে কিনা, আগ্নেয়াস্ত্র আছে কিনা, দূষিত কিছু আছে কিনা, সোনাদানা আছে কিনা, গাঁজা এবার নিচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা করবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। বিদেশে যাবেন, পাসপোর্টটা সহি আছে কিনা। 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর পাসপোর্ট, পুরন পাসপোর্ট দিয়ে এবার যাচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, টিকিট আছে কিনা দেখান, আমলনামা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি খায়, এই 2 নম্বরই অতিশ কিনা। তো 4টি ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না। 3টে পাস, একটা ধরা খেয়ে গেছেন। আমি মালয়েশিয়া যাওয়ার সময় ধরা খেয়ে গেছি, ব্যাগেজ ট্যাগেজ সব ওকে, টিকিট পাসপোর্ট সব ওকে, বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি। আমি পকেটেতে সব বের করে দিছি, তারপরেও মেশিন গায়ে ধরলে রিং করে, বড় বেকায়দা। যারা ইমিগ্রেশন করতেছে তারা আমারে চেনে, তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর ধরা খালো, কি আছে হুজুরি পেটের মধ্যে আল্লাহ জানে। তো এরা যারা আসছে ফেরেস্তা ইমিগ্রেশনের জন্য, এ ফেরেস্তা ফেল,
নতুন একটা মহিলা ফেরেশতা আইছে। এই মহিলা ফেরেশতা আইসা আমার দিকে একটা লাইট মারলো, লাইট মেরে আল্লাহ, ও মহিলা ধরে বেড়াইছে। এত বড় বুজুর্গ, কয় হুজুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়েরি আছে, ডায়েরির ডায়ালের ভিতরে একটা ব্লেড আছে, ওই ব্লেডে ঝামেলা বাঁধাইছে। আমি আপনি টের পেলেন কি? বহুত বড় মারেফাতের পীর এই মেশিনই করে দিছে। বেরোয় দিয়ে যে সত্যি কবে এই নখ কাটতে যায় ওর মধ্যে চুয়ে দিছি আর ফেলাতে মনে নাই, ধরা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হে বনি আদম, কিয়ামতে তুমি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশনে তুমি ধরা পড়বা। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা, তোমারে যতটুকু হায়াত দেয়া হয়েছিল এই গোটা জিন্দেগি কোন কাজে ব্যবহার করছো বলে যাও। বহুবার শুনেছেন, আমাদের কাছ থেকে শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। আজকে একটু নতুন মেজাজে শোনেন কথাটা কি বলছি। গোটা জিন্দেগির হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। মানুষের সামনে মানুষের হিসাব দিতে হিমশিম খেয়ে যায়, বিপদের সম্মুখীন হয়, কম্পন শুরু হয়ে যায়, হার্ট স্পন্দন শুরু হয়ে যায়, হিসাব দিতে গিয়ে স্টক করে পড়েও যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানুষও মানুষ, আমিও মানুষ, যার কাছে হিসাব দিচ্ছি সেও মানুষ, আমি হিসাব দিচ্ছি আমিও মানুষ। আরে দুনিয়ার এই মানুষের কাছে মানুষের হিসাব দিতে ধরা পড়ে যায়, আর মানুষের কাছে সব বিষয় হিসাব দেওয়া লাগে না। আওয়ামী লীগের এই 16 বছরের আগে যে প্রথম নির্বাচন, ওই নির্বাচনের আগে 3 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, কতক্ষণ? ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, মঈনুদ্দিন সাহেব ছিলেন সেনা প্রধান। 3 জনের যৌথ অভিযান ছিল, উভয় দলকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ বিএনপির বড় ছোট কোন নেতা রেহাই পাই নাই। এদেরকে নিয়ে সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দেওয়া লাগছে। কিসের হিসাব? নামাজের হিসাব না, রোজার হিসাব না, হজের হিসাব না, যাকাতের হিসাব না, দাড়ির হিসাব না, টুপির হিসাব না, পাগড়ির হিসাব না, তাবলীগের হিসাব না, মসজিদের হিসাব না, মাদ্রাসার হিসাব না, এই জাতীয় কোন হিসাব না। একটা মাত্র হিসাব দেওয়া লাগছে আনমালিহি। তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে এত বড় ভবনের মালিক হয়ে বাড়ি গেলে কিভাবে? আর তুমি ঢাকায় আসছো গার্মেন্টসের চাকরি করতে, কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে? ঢাকায় তুমি এই ঢাকার সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে? ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্যান্য দেশে চলে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসাই দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু ভালো পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনে এই কোরআন শরীফ পড়া শিয়ে ফেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাবে বসায় দিয়েছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মাত্র একটা হিসাব মাল সম্পর্কে। আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অযুবক, পাগলামি করিস না শোনা, ভাষা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করা, হিসাব করে দাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ, ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেয়াই লাগে একেবারে পাই টু পাই।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই জায়গায় হিসাবে ধরা পড়বে। যাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, যাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। লেশের রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এইটা ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আপনা আনসাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণপ্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো, যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আরো বুড়ো ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকলো আথাল কুড়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাউর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না। যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা চেপে, একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছে, আমি সেই জায়গা ঢুকবো, আমি সেই জায়গা ঢুকবো। যৌবনকালে গেলে তুমি ভাই সেই জায়গা যাইতে পারবা। আর 80 বছরে বুড়োর নিচে যাইয়া উপর দিকে লম্বা একটা হাই সাইডে চলে আসবে। সবাই মতো আসতে পারলাম না। যৌবনকালে মন্দ বেশি করতে পারো, ভালো বেশি করতে পারো, কাজেই তোমার যৌবনকালে হিসাব আলাদা দেওয়া লাগবে। दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस दर जवानी आमदिक दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस अत्ते फिरी गुरगे जालिम मिशवत परहेजगार যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, যৌবন কালে দিনদার হওয়া নবীওয়ালা স্বভাব। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হইয়া যায়। আমি একবার গেছি শরণখোলা, একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম। ওই জায়গা মাহফিলে গেছি। ওই এলাকার পরিভাষাই আলাদা, প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা। আমি আর মজিবার দ্বারকা, বলমারি মজিবার দ্বারকা মোটরসাইকেল জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কতদূর? চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছে। এ করলে কি মনে হয় 60-70 কিলো আছে। একটা পরিমাণ বলেন কয় কিলো করে, আরো 2 কিলো তো হবেই। তুই ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে। চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতে, তাতে তো ওরা 200 মাইল সামনে রয়েছে। ওই এলাকার ভাষা এরকম। সে 2 কিলো যায় জিজ্ঞেস করছি, আর রাজাপুর কতদূর? যেতে থাকেন, সামনে আগান। এখান থেকে জিজ্ঞেস করছেন, যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর? কয় আর 1 কিলোমিটার আছে। মাহফিল 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায়। তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায়, একেবারে সুন্দরবনের গোড়ায়।
চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল। আমার জীবন বলি সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না, মরুভূমি 5-10 বার দেখলে দেখতে মনে চায় না, কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথী বাতিদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাগে নিলে ওই বেসতে নীতি নিতে আসবে, তো এই বেসতে ফাঁকে আমি বেশি যাবো। ওরা কইলে যে হুজুর বাঘে তো চেনেন না, ও যদি মাঝখানটা আপনারে টার্গেট করে, ও সামনে একজন দলীয় সেটা রে নেবেন, আপনারে নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতেছি নতুন ডারে পাইছি এই ডেরে খাই, যাবো বলে গেছি, যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পারে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই 4-এর গোড়ায় দেখি যে উপার মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো যে দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি জানি বাঘ গোড়ায় তা কিভাবে যাবে, হুজুর ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা কোন নড়াচড়া নেই, কি যে খায় সে আল্লাহ ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না, হরিণ মরিণ জায়গা গায়ে জায়গা শুয়ে রয়েছেন আমার খান মুরগিটাকে, কেউ কয় নাকি? তো ওই জায়গা রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না, বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাফে 22 হাত, আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা উঠতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মুড়ি দিয়েছে, বসে বসে আল্লাহ বিন দেখতেছে, তসবিহ ঠিকতেছে। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কতক্ষণ 90 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আল্লাহ, আমি আর কোনোদিন জিনা করবো না। কে করবো না? কয় যে 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? উঠতে পারি না, তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগ যে তওবা, আর কোনোদিন টোন মারবো না, আর বিজেপি কার্ড বেশি খাবো না। কে খাবো না? এবার হতে পারি নি, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো।